আজকে আমি আলোচনা করব কোনো জায়গায় মূর্ধন্য আর দন্তেশ থাকলে কোনটি ঠিক, অর্থাৎ দন্তেশ কটি ঠিক নাকি মূর্ধন্য ক ঠিক, এটা আজকে আমি ক্লিয়ার করবো ডাউটটাকে। এবং একটা নিয়ম আছে, কি নিয়ম আছে না, হর্ষই আর হর্ষ যদি থাকে দন্তেশ বা মূর্ধন্য আগে, সেই ক্ষেত্রে বানানে কিন্তু মূর্ধন্য হবে। কিভাবে হবে আমি সেটা এখানে বর্ণ বিশ্লেষণের মাধ্যমে একটা শর্টকাট নিয়মে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লিখেছি প্রথমে আবিষ্কার, পরিষ্কার, নমস্কার, ভাস্কর, তিরস্কার, পুরস্কার, দুষ্কর। এদিকে একই বানান লিখিনি কিন্তু, কারণ আবিষ্কার লিখেছি এখানে আবিষ্কার লিখেছি, কিন্তু এখানে বানান পার্থক্য হচ্ছে দন্তেশ জায়গায় মূর্ধন্য করেছে। এখানেও দেখো দন্তেশ জায়গায় মূর্ধন্য করেছে, এখানে দন্তেশ জায়গায় মূর্ধন্য। তাহলে এই যে দন্তেশ আর মূর্ধন্য কোনটা সঠিক হবে সেটা আজকে আমরা জেনে নিব একটা নিয়মের মাধ্যমে। নিয়ম হচ্ছে কি, দেখো এই যে ক আছে, কয়ের আগে দন্তেশ আছে আর এখানে কয়ের আগে মূর্ধন্য আছে। তাহলে এই দন্তেশ্বর আগে কি হচ্ছে সেটা আমরা দেখি। যদি দন্তেশ্বর আগে হর্ষই বা হর্ষ থাকে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য হবে। তাহলে আবিষ্কারটা যদি আমরা ভাঙি, তাহলে বর্ণ বিশ্লেষণ করছি। দেখো আ যুক্ত ব যুক্ত হর্ষই যুক্ত দন্তেশ্বর, তাহলে এই দন্তেশ্বর আগে কিন্তু হর্ষ চলে আসে। একটা বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি। তাহলে আবিষ্কারটাকে আবিষ্কার করে ভাঙি, আ যুক্ত ব যুক্ত হর্ষই যুক্ত দন্তেশ্বর। তাহলে দেখো দন্তেশ্বর আগে কিন্তু এসছে কি হর্ষই, এই যে হর্ষই এসছে। তাহলে আমার নিয়মই বলা গেছে যে হর্ষই বা হর্ষ থাকলে সেক্ষেত্রে মূর্ধন্য হবে। তাহলে বর্ণ বিশ্লেষণ আমি মুছে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বর্ণ বিশ্লেষণগুলো আমি দেখে নেব, ঠিক আছে। এবং এই টেকনিকটি জানা থাকলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো বানানোর ক্ষেত্রে আমরা সঠিকটা লিখতে পারবো। তাহলে এখানে দন্তেশ্বর আগে হর্ষ থাকার কারণে তাহলে এখানে সঠিকটা কোনটা হবে, মূর্ধন্য হবে। কারণ একটু নিয়মে বলে দিয়েছি হর্ষ বা হর্ষ থাকলে স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকলে মূর্ধন্য। তাহলে এখানে দেখো মূর্ধন্য আছে, আবিষ্কার মানে আর অয়স্বীকার মূর্ধন্য কয় আকার আবিষ্কার। তাহলে এই বানানটি সঠিক হবে। তাহলে এখানে মূর্ধন্য। নেক্সট দেখো লেখা আছে পরিষ্কার, প রয়স্বই মূর্ধন্য কয় আকার এখানে আছে, এখানে দন্তেশ কয় আকার আছে, ঠিক আছে। প রয়স্বই দন্তেশ কয় আকার র, পরিষ্কার। আর এখানে লেখা আছে প রয়স্বই মূর্ধন্য কয় আকার র। তাহলে কোনটি ঠিক, এটা সেই একই নিয়মে আমরা দেখবো। দেখো এটাকে যদি আমি ভাঙি বর্ণ বিশ্লেষণ করি দেখতে পাবো অ যুক্ত অ যুক্ত র যুক্ত হর্ষই যুক্ত দন্তেশ্বর। আর দেখছি না আমি দন্তেশ্বর আগে বদল দেখবো। তাহলে এই দন্তেশ্বর আগে দেখো হর্ষই আছে। তাহলে এই হর্ষই থাকা মানে আমি কি নিয়মে বলেছিলাম যে হর্ষই বা হর্ষ যেখানে থাকবে সেক্ষেত্রে মূর্ধন্য হবে। তাহলে মুছে দিচ্ছি, দেখে নিচ্ছি তাহলে মূর্ধন্য হবে। তাহলে আমরা এই বানান থেকে সঠিক বলে জানবো। তাহলে পরিষ্কার বানান কি, ক রয় হর্ষই মূর্ধন্য কয় আকার র, এই বানানটি হচ্ছে সঠিক, ঠিক আছে, সঠিক। তারপর দেখো নেক্সট আছে নমস্কার। নমস্কারের ক্ষেত্রে দেখো এখানে দন্তেশ আছে, এখানে মূর্ধন্য আছে। তাহলে আমি সেই দন্তেশ্বর আগে দেখে নিব যে কি আছে। আমি বর্ণ বিশ্লেষণ আর দিচ্ছি না, মুখে মুখে বলছি। দন্তন যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত দন্তেশ্বর। তাহলে দন্তেশ্বর আগে কিন্তু অ আসছে, সেই কারণে এই নিয়মটি কাজ করছে। তাহলে এই নিয়মটা যেখানে কাজ করবে না সেই ক্ষেত্রে হবে দন্তেশ্বর, ঠিক আছে। আর এই নিয়মটা যখন কাজ করবে তখন সেটা মূর্ধন্য হবে। তাহলে এই হর্ষ নেই মানে এটা দন্তেশ্বর, বানানটি সঠিক। তাহলে নমস্কার মানটা আমরা কি জানবো, দন্তন্য ম দন্তেশ কয় আকার নমস্কার, এটি সঠিক। তারপর দেখো লেখা আছে এখানে দন্তেশ। নেক্সট দেখো লেখা আছে ভাস্কর। এখানেও ভাস্কর আছে, এখানে দন্তেশ ক আছে আর এখানে মূর্ধন্য ক আছে। তাহলে দেখো এখানে যদি আমি ভাঙিয়ে বর্ণ বিশ্লেষণ করি, ভ যুক্ত আ যুক্ত দন্তেশ। তাহলে দন্তেশ আগে কি হচ্ছে না, দন্তেশ আগে আ আসছে, আ। তাহলে আ যদি হয় এরকম হচ্ছে ভ আ যুক্ত দন্তেশ আগে আ আসছে। তাহলে আ হলে আমার তো হর্ষই হর্ষ নিয়মে পড়ছে না, তাহলে মূর্ধন্য হয় প্রথমে দন্তেশ হয়, এটাও ঠিক হয়েছে। তারপরে দেখো নেক্সট এবার দেখবো
তাহলে বাংলা ভুল ভয়কার মূর্ধন্যস্বই ক প্রভাস এটা ভুল দাঁড়, তাহলে এটা সঠিক। তারপর দেখো তিরস্কার বানানো আছে। এখন তয়স্বই র দন্তস্বই কয় আকার র তিরস্কার। এগুলো যদি আমি বর্ণ বিশ্লেষণ করে ভেঙে দেখি তাহলে দেখবো কি অ যুক্ত হস্যই যুক্ত র যুক্ত অ যুক্ত দন্তেস্ব। তাহলে দন্তেশ্বর আগে অ আসছে, হস্যই বা হস্য হচ্ছে না, তাহলে হস্যই হস্য থাকলে মূর্ধন্যস্ব হতো, মানে এটা হচ্ছে। কিন্তু এখানে অ থাকার কারণে এই নিয়মটি কাজ করছে না, সেই কারণে এখানেও দন্তস্বই কটাই সঠিক, এটা ঠিক। ঠিক আছে, এটাও দন্ত। নেক্সট দেখো আছে পুরস্কার। পয়স্য র দন্তস্বই কয় আকার র আর পয়স্য র মূর্ধন্যস্বই কয় আকার র পুরস্কার। তাহলে দেখো এই পুরস্কার আমরা ভেঙে দেখিনি, মুখে মুখে বলছি। অ যুক্ত হস্য যুক্ত র যুক্ত অ যুক্ত দন্তস্ব পুরস্কার। পুরস্কার এইভাবে আমরা অনুসারে লিখে দিচ্ছি। অ যুক্ত হস্য যুক্ত র যুক্ত অ যুক্ত দন্তস্ব। দন্তস্ব আগে ও আসছে, তাহলে এই নিয়মটা কাজ করছে না, হস্যই বা হস্য নেই, সেই কারণে এটা মূর্ধন্যস্ব হচ্ছে না। তাহলে কি হবে দন্তস্ব যেটা আছে সেটা এটাই। তারপরে দেখো লাস্টে আছে দুষ্কর। তয়স্য দন্তস্বই ক র আর একটা আছে তয়স্য মূর্ধন্যস্বই ক র দুষ্কর। কোনটি সঠিক হবে? আচ্ছা আমরা দেখে নিই এবার ভেঙে, যে এখানে আছে দ যুক্ত হস্য যুক্ত দন্তস্ব, এত বলতে ভাঙবো। ঠিক আছে, তারপরে পর পরে আর ভাঙছি না, আমরা দন্তস্বর আগে ভেঙে দিচ্ছি। তাহলে দেখো দেওয়ার পরে হস্য তারপরে দন্তস্ব। তাহলে হস্য থাকা মানে কি এই সর্বনিম্ন নিয়মটি হস্যই বা হস্যর মধ্যে পড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে মূর্ধন্যস্ব হবে কোনো অংশে, তাহলে কোনটা হবে হয় হস্য মূর্ধন্যস্বই ক র দুষ্কর। তাহলে এই বানানটি সঠিক। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে কোথাও কোথাও মূর্ধন্যস্ব আর দন্তস্ব থাকলে আমাদের বোঝার একটাই সহজ উপায়, যে দন্তেশ্বর আগে যদি হস্যই হস্য না থাকে তাহলে কি হবে, আর যদি দন্তেশ্বর আগে হস্যই হস্য থাকে তাহলে তার ক্ষেত্রে মূর্ধন্যস্ব হবে। এই হচ্ছে নিয়ম। এটি জানলে আমরা এই বানানটি সমস্যায় আর করবো না, সঠিকভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে কি বললাম, কোনো জায়গায় মূর্ধন্যস্ব আর দন্তেস্ব থাকলে কোন কোন জায়গায় না হস্যই আর হস্য যেখানে আছে সেই ক্ষেত্রে মূর্ধন্যস্ব হবে, বাকি সকল ক্ষেত্রে দন্তেস্ব হবে। এটি হচ্ছে নিয়ম। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।